হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। আমরাও ভালো আছি। আজকে আমাদের জন্য বিশেষ একটি দিন। এর কারণ হচ্ছে আজকে আমাদের ছোট ছেলে পাপাইয়ের শুভ অন্নপ্রাশন। তো তোমরা সবাই কিন্তু আজকে দিনের জন্য আশীর্বাদ রাখবে বাবাইকে, যাতে আমরা মানুষের মতো মানুষ হিসেবে গড়ে তুলতে পারি, ও যাতে সুন্দর মনের একটা মানুষ হয়, এটাই ভগবানের কাছে প্রার্থনা করো তোমরা সবাই। আর এদিকে সকাল সকাল ঘুম থেকে উঠেই দেখি রান্নাবান্না শুরু হয়ে গেছে। ক্যামেরাম্যান এসে বসে রয়েছে, আর এদিকে চুল কাটার জন্য লোক চলে আসছে বাড়িতে। তো বাবাইয়ের প্রথমে চুল কেটে অনুষ্ঠানের শুভারম্ভ করা হলো আর কি। আর এদিকে আমরা যাচ্ছি হলুদ করতে, হলুদ কুটে তারপরে যাব জল আনতে। তো আমরা হলুদ কোটার জন্য চলে যাচ্ছি ঢেকির কাছে। তো ঢেকিতে হলুদ কোটা হবে, এই নিয়মটা আমার বাবার বাড়ির ওখানে নেই, তাই আমার কাছে সম্পূর্ণটাই অজানা। তো যাই হোক, এক এক দেশে এক এক রকম নিয়ম হবে, এটাই স্বাভাবিক। তো এখন হলুদ কুটে নিব। আর এই অনুষ্ঠানে আমার কিছু প্রিয় মানুষ অনুপস্থিত রয়েছে বিভিন্ন কারণে, তাই আমার মনটা ভীষণ খারাপ। কিন্তু তারপর কি করব বলো, সময়ের সাথে সাথেই আমাদের চলতে হয়, সব কিছুই মেনে নিতে হয়। তো সব কিছু একপাশে রেখে তারপরেই আনন্দ চালিয়ে যাচ্ছি আর কি। এই তো এখন আমরা যাব জল আনার জন্য। তো উঠানে এসে সবাই মিলে হচ্ছে একটু নাচানাচি করছি, আনন্দ করছি। তারপরে এখন চলে যাব আমরা বাড়ি থেকে কিছুটা দূরে জল আনার জন্য। তো বাবাইয়ের সময়ও অনেক দূরে গিয়ে তারপরে জল নিয়ে আসছিলাম, এবারও তাই করতে হবে। তো এখানে হচ্ছে 3 পুকুরের 3 ঘাটের, নয়তো 5 ঘাটের, 7 ঘাটের, 9 ঘাটের এরকম করে জল এনে তারপরেই হচ্ছে স্নান করানো হয়। তো বাবাইয়ের সময় 5 ঘাটের জল এনে তারপরে বাবাইকে স্নান করানো হয়েছিল, না যেন 7 ঘাটের, আমার অতটা মনেও নেই। তো দেখি পাপাইকে কয় ঘাটের জল এনে স্নান করানো যায়। বাড়ি থেকে কিছুটা দূরে আমরা জল আনার জন্য যাচ্ছি, সবাই মিলে অনেক আনন্দ করে নাচানাচি করে তারপরে যাচ্ছি জল আনার জন্য। তো আমরা সিদ্ধান্ত নিলাম যে আমরা পাপাইয়েরকে স্নান করানোর জন্য 3 ঘাটের জল নেব, যেহেতু আজকে অনেকটাই দেরি হয়ে গেছে আর এখনও অনেকটা পর্ব বাকি রয়ে গেছে অনুষ্ঠানের, তাই 3 ঘাটের জলই নিয়ে নেব। এদিকে বাপ ছেড়ে চলে আসছে বাইক নিয়ে, কারণ তারা পায়ে হাঁটতে পারবে না। তো আমরা পরপর 3 ঘাটের জল নিয়ে নিলাম। এখন একটু রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে আবার সবাই গানের তালে তালে নাচানাচি করছি আর কি। তো জানি না এই রকম দিন আর জীবনে ফিরে পাবো কি না, কারণ আমার ছেলেরা যদি আনন্দ ফুর্তি করে এভাবে বিয়ে ঠিক করে তখন হয়তো আবার এই আনন্দটা ফিরে পাবো। আর যদি তা না করে তাহলে তো আর এ জীবনে এরকম আনন্দ হয়তো আর ফিরে পাবো না। তো আমরা জল নিয়ে বাড়িতে চলে আসলাম। এখন পাপাই তার রাঙা বউয়ের কোলে করে স্নান করার জন্য নামছে ঘর থেকে। তাকে বসানো হয়েছে স্নান করানোর জন্য। আর দেখো কি সুন্দর করে চুপটি করে বসে আছে আমার লক্ষ্মী ছেলেটা। আমি তাকে হলুদ দিয়ে দিচ্ছি শরীরে, আর সে সব কিছুই তাকিয়ে তাকিয়ে দেখছিল। তো পাপাইয়ের বয়স কিন্তু এখনও 6 মাস হয়নি, তারপরও তার মুখে ভাত দেওয়া হচ্ছে আর কি। ওর হচ্ছে 5 মাস, 5 মাস বলতে 4 মাস সামথিং। তো গ্রামে হচ্ছে মাস হলেই হয়ে যায়, মানে মাস ধরে, সেই হিসেবে 5 মাসে পড়েছে মানে 5 মাস। তো সেই হিসেবে ওকে মুখে ভাত দেওয়া হচ্ছে। তো এই যে বাবাই স্নান টান করে একদম রেডি হয়ে চলে আসছে ভাত খাওয়ার জন্য। তো আজকে দিনটা আমার জন্য যে কতটা স্পেশাল, কতটা যে একটা বিশেষ দিন, তা তোমাদেরকে বলে কোনোভাবে বোঝাতে পারবো না। আজ আমি পরিপূর্ণ 2 সন্তান আমার কোলে রয়েছে। তো সবাই কিন্তু আমাদের জন্য আশীর্বাদ করবে, আমার কোল যেন এভাবেই ভরা থাকে। ওদেরকে নিয়ে যত আশা রয়েছে সবগুলোই যাতে আমার পূরণ হয়, ওদেরকে যাতে আমি মানুষের মতো মানুষ করতে পারি, সুন্দর একটা মনের মানুষ হিসেবে তৈরি করতে পারি, এটাই হচ্ছে আমার সবথেকে বড় আশা, বড় চাওয়া পাওয়া, এটাই হচ্ছে আমার। তো বাবাই তার বড়দাদার হাতে ভাত খেলো প্রথমে, তারপরে তার দাদার হাতে ভাত খাবে।
তো পাপাইও তার বর্দার হাতে প্রথমে খাবে, বাবাইও তাই খেয়েছিল। তো এই যে আমার ছোট্ট গুলু বসে গেছে তার দাদার কোলে খাওয়ার জন্য। তো পাপাই সুন্দরভাবে আস্তে আস্তে করে নিচ্ছিল। আমার তো যদিও খুব টেনশন হচ্ছিল, কারণ ও সবে মাত্র 4.5 মাসের মতো বয়স। তো ও কীভাবে কি মুখে নিবে সেটাই ভাবছিলাম আর কি। তো জেঠু খুব সাবধানেই দিচ্ছিল, মানে ওর বড়দাদা খুব সাবধানেই খাওয়াটা ওর মুখে দিচ্ছিল, যার জন্য কোনো ধরনের কোনো সমস্যাই হয় নাই। তো এবার ওর দাদা ওর মুখে পায়েস দিল। তো অন্নপ্রাশনের কাজও বলতে গেলে প্রায় শেষ। বাবাইয়ের আজকে মুখে ভাত হয়ে গেল, বাবাই ভালোভাবেই একটু করে নিল, মুখে খেলো, কোনো ধরনের কোনো প্রবলেম হয় নাই। এখন তাকে ধরতে দেওয়া হলো চাল, কলম, টাকা, স্বর্ণ। তো পাপাই হচ্ছে সামনেই চাল পেল, চালগুলোই ধরছিল আর দেখছিল, যেহেতু ওগুলো নড়ানড়ি করছিল তাই ওটাই ওর কাছে ভালো লেগেছে, ওটাই ধরেছে। তো এদিকে খাওয়া দাওয়ার পর্ব শুরু হয়ে গেছে। ভগবানের আশীর্বাদে আমাদের খাওয়া দাওয়ায় কোনো ধরনের কোনো কমতি পড়েনি, ভালোভাবেই হয়েছে সবার খাওয়া দাওয়া এবং থেকেছেও। তো সবাইকে তৃপ্তি সহকারে খাওয়াতে পেরেছি, এটাও একটা ভগবানের আশীর্বাদ ছিল আমাদের জন্য। তো তোমরা যারা এতক্ষণ ভিডিওটি দেখেছো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এভাবেই আমাদের সাথে থেকো, পাশে থেকো। আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর ভগবানের কাছে আশীর্বাদ করো আমি স্বামী, সন্তান, পরিবার নিয়ে যাতে এভাবেই হাসি খুশিভাবে বাকিটা জীবন কাটিয়ে যেতে পারি। আর তোমাদের জন্য রইল অনেক অনেক প্রার্থনা, ভগবান তোমাদের মঙ্গল করুক। ভালো থাকো সবাই, টাটা।